শালার পুতে তো টাউট আমার যেই খাওয়ান খাওয়াইতাছে। বাংলাদেশি চলচ্চিত্রে এমন কিছু নাম আছে যাদের উপস্থিতি দর্শকের মুখে হাসি ফোটাতে যথেষ্ট। কৌতুক অভিনয় শিল্পী দিলদার এমনই একজন। তবে একসময় সেই দিলদারই নায়কের রূপে পর্দায় হাজির হয়েছিলেন, আর সেই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল নানান বিতর্ক। আজ জানবো দিলদারের আলোচিত সিনেমা আব্দুল্লাহ নিয়ে কিছু কথা এবং দিলদারের নায়ক হয়ে ওঠার গল্প। ৮০ ও ৯০ দশকের বাংলা সিনেমার দর্শক সারির মুখে হাসির বড় কারণ ছিলেন দিলদার। কৌতুক অভিনেতা হিসেবে তার যেমন জনপ্রিয়তা ছিল, তেমনি আব্দুল্লাহ সিনেমায় নায়ক হিসেবে নির্বাচিত হয়ে বিস্ময় ছড়িয়ে দিয়েছিলেন চলচ্চিত্র পাড়ায়। প্রযোজক ও অভিনেতা নাদের খানের ভাষ্যমতে নির্মাতা তোজাম্মেল হক বকুলের কাছ থেকে নায়ক হওয়ার প্রস্তাব পেয়ে নিজেই শঙ্কিত হয়ে পড়েছিলেন দিলদার। কৌতুকের জায়গা হারানোর ভয়, কাজ না পাওয়ার আশঙ্কা, সব মিলিয়ে প্রথমে রাজি হতে চাননি তিনি। অনেক অনুরোধের পর শেষ পর্যন্ত সম্মতি দেন এই জনপ্রিয় অভিনেতা। এখানে বড় চ্যালেঞ্জ ছিল নায়িকা নির্বাচন। দিলদারের বিপরীতে অভিনয় করতে একে একে প্রস্তাব ফিরিয়ে দেন তৎকালীন শীর্ষ নায়িকারা। এমন পরিস্থিতিতে নির্মাতা যান নায়িকা নূতনের কাছে। অনেক ভেবেচিন্তে প্রস্তাবে সম্মতি জানান তিনি। যদিও নূতনের সেই সিদ্ধান্ত সহজ ছিল না। সিনেমায় কাজ করতে রাজি হওয়ার পর থেকেই তাকে ফোন করে অনেকেই অনুরোধ করছিলেন দিলদারের বিপরীতে অভিনয় না করার জন্য, কিন্তু নিজের পেশাগত দায়বদ্ধতা ও শিল্পী সত্তার জায়গা থেকে দমে যাননি নূতন। পরে এক সাক্ষাৎকারে এই নায়িকা বলেন, একজন নায়িকা হিসেবে নির্মাতার সিদ্ধান্তকে সম্মান করা তার দায়িত্ব, আর সেই বিশ্বাস নিয়েই তিনি কাজটি করেছিলেন। সিনেমাটি মুক্তির আগ পর্যন্ত নির্মাতা ও প্রযোজকরা দুশ্চিন্তায় ছিলেন। এমনকি হল মালিকদের কাছ থেকেও প্রশ্ন উঠেছিল কেন এমন ঝুঁকি নেওয়া হলো। কিন্তু মুক্তির পরই পাল্টে যায় দৃশ্যপট। প্রথম দিন থেকেই দর্শকের ভিড় জমে প্রেক্ষাগৃহে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া আব্দুল্লাহ সে সময় প্রায় ৫ কোটি টাকার ব্যবসা করে, যা ছিল উল্লেখযোগ্য সাফল্য। তবে দুঃখজনকভাবে সিনেমাটি মুক্তির ৬ বছর পর ২০০৩ সালের ১৩ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান দিলদার। ১৯৭২ সালে কেন এমন হয় ছবির মাধ্যমে চলচ্চিত্রের যাত্রা শুরু হয় এই অভিনেতার। বেদের মেয়ে জ্যোৎস্না, অন্তরে অন্তরে, স্বপ্নের নায়ক, প্রিয়জন, প্রাণের চেয়ে প্রিয় সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় নিজের ছাপ রেখে গেছেন দিলদার। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।